লাস্ট ইংল্যান্ড টেস্ট সিরিজে শুভমান গিলের ব্যাটিং ছিল অসাধারণ এবং অধিনায়কের দায়িত্ব দেখা যায়নি কোনো ভুল। কিন্তু প্রধান কথাটি হলো বিসিসিআই শুভমান গিলকে ক্যাপ্টেন করার পর থেকেই বিরাট কোহলি ও গিলকে নিয়ে অনেক রকম তর্ক বিতর্ক হচ্ছে যে গিল কি পারবে বিরাট কোহলির মতো ভারতীয় দলকে নেতৃত্ব দিতে। যাই হোক, দায়িত্ব যখন দিয়েছে তখন সে নিজের মতো চেষ্টা করছে, তাই সে বিরাট কোহলির মতো হোক বা না হোক। তবে আজকের এই ভিডিওতে আমরা শুভমান গিল ও বিরাট কোহলির টেস্ট ক্যারিয়ার নিয়ে কে এগিয়ে আছে সেটাই জানার চেষ্টা করব। কিন্তু আজকের এই দুই তারকার সঙ্গে আরও একজন প্রাক্তন খেলোয়াড়কে এই প্রসঙ্গে যোগ দিয়েছি, কারণ জল্পনার শিখরে রয়েছে ক্যাপ্টেন্সি হওয়া নিয়ে। তাই এই প্রাক্তন ক্যাপ্টেন ও লেজেন্ডকেও আমরা আমাদের কম্পেয়ার বা তুলনার অংশ করে নিয়েছি। এই তিন মহারথীকে নিয়ে তৈরি কম্পেয়ার ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন পারপাসে তৈরি করা হয়েছে। দেখুন হয়েছে কি, সবেমাত্র ইংল্যান্ড সফরে 5 ম্যাচের টেস্ট সিরিজে 2-2 ফলাফলে শেষ হয়েছে। তরুণ ভারতীয় দলকে যোগ্য নেতৃত্ব দিয়েছে তরুণ অধিনায়ক শুভমান গিল। নেতা হিসেবে তো বটেই, ব্যাট হাতেও দুর্দান্ত ফর্মে ছিলেন ডানহাতি ব্যাটার। 5 টেস্টে 10 ইনিংসে মোট 754 রান করেছেন তিনি। এর মধ্যে রয়েছে বার্মিংহামে তার ক্যারিয়ারের সেরা 269 রান। 2020 সালের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত 37টি টেস্ট খেলেছেন শুভমান। 69 ইনিংসে 9টি শতরান করেছেন। 41.35 গড়ে এখনও পর্যন্ত 2647 রান করেছেন শুভমান। এর মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে 15টি ম্যাচে 1346 রান করেছেন 51.76 গড়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 9টি ম্যাচে 35.8 গড়ে করেছেন 537 রান। নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে তার গড় যথাক্রমে 32.4 এবং 45.86। বলাই বাহুল্য বিরাট কোহলি ক্যারিয়ার আর গিলকে আমরা কখনোই এক করতে পারবো না। তাই গিলের মতো পরের দুই তারকারও প্রথম 37টি ম্যাচের পরিসংখ্যান নিয়েই আজকে আমরা আলোচনা করব। এরপরেই আছেন বিরাট কিং কোহলি, যে তার ক্যারিয়ারে মোট 123টি টেস্ট খেলেছেন। 46.85 গড়ে করেছেন 9230 রান। 30টি শতরান রয়েছেন ভারতীয় প্রাক্তন অধিনায়কের নামের পাশে। ক্যারিয়ারের প্রথম 37টি টেস্টে 2794 রান করেছিলেন বিরাট। তার গড় ছিল 45.06। এর মধ্যে ওয়াসিদের বিরুদ্ধে 12টি টেস্টে 7.76 গড়ে করেছেন 1276 রান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার গড় ছিল 85.2 এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তার গড় ছিল 20.12। এই তালিকার সবচেয়ে শেষে আমরা যে প্রাক্তন লেজেন্ডকে রেখেছি তিনি হলেন ভারতীয় ক্রিকেটের মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট ও সৌরভের ব্যাটিংয়ে দুজনেই নিজেদের পরিচয় দিয়েছেন বহুবার। 37টি টেস্টের পর শুভমান গিলের সঙ্গে সৌরভ গাঙ্গুলির কতটা পার্থক্য আছে, কে এগিয়ে আছেন দেখে নেওয়া যাক। ক্যারিয়ারে 113টি টেস্ট খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 42-এর ওপরে গড়ে করেছেন 7212 রান। 16টি শতরান এবং 35টি অর্ধ শতরান করেছেন বাঁহাতি ব্যাটার। ক্যারিয়ারের প্রথম 37টি টেস্টে করেছেন 2681 রান। তার গড় ছিল 47-এরও বেশি। এর মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে 6 টেস্টে 718 রান করেছেন 79.77 গড়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 7 টেস্টে 35.9 গড়ে করেছেন 395 রান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্টে 409 রান করেছিলেন তিনি। অর্থাৎ 37টি টেস্টের পর মোট রান ও গড়ের দিক থেকে সামান্য এগিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ শুভমান গিলের থেকে এগিয়ে আছেন, তবে বিরাট কোহলি পরিসংখ্যানের দিক থেকে তাদের থেকে বেশ কিছু এগিয়ে আছেন। অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী সবার উপরে আছেন কিং কোহলি, এরপরে ভারতীয় ক্রিকেটের দাদা সৌরভ গাঙ্গুলি এবং অবশেষে শুভমান গিল। যদিও শুভমান গিলের টেস্ট ক্যারিয়ার সবেমাত্র শুরু হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিমধ্যে নিজের দক্ষতা জানিয়েছে তার ব্যাট। এই ফর্ম ধরে রাখতে পারলে তিনি যে বহু রেকর্ড ভেঙে দেবেন তার বলার অপেক্ষা রাখে না।